মুফতি ইউনূস সাহেব আহমদ বরকাতুহুমুল আলিয়া। আল্লাহর জিকির ও দ্বীনের ফিকিরের মাধ্যমে সমাপ্ত হয়েছে ফরিদপুরের ঐতিহাসিক ইসলামী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদ্রাসার ইসলাহি ইজতেমা। গত সোমবার 10 ফেব্রুয়ারি শুরু হওয়া মহতী এ দ্বীনী সভা বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আখেরে মোনাজাত করেন বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম ও সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা মুহাম্মদ আকরাম আলী। এছাড়াও 3 দিনব্যাপী ইজতেমায় দেশের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। তারা হেদায়েত, ইসলামের সৌন্দর্য ও শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন। ইজতেমাকে কেন্দ্র করে এলাকায় দিনের ভিন্ন রকম একটি আবহ তৈরি হয়। আশপাশের গ্রামগুলো ছাড়াও অনেক মানুষ আলেমদের সোহবত পেতে দূর দূরান্ত থেকে ইজতেমায় অংশ নেন। বাহিরদিয়া মাদ্রাসা দেশের অন্যতম প্রাচীন একটি কওমি মাদ্রাসা। 1941 সালে মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ইলমে দ্বীন শিক্ষাদানের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে দ্বীনের সহি জ্ঞান বিতরণ ও শিরক বিদাত দূরীকরণে বাহিরদিয়া মাদ্রাসার অবদান অপরিসীম। ইসলাম বিরোধী নানা কার্যকলাপের বিরুদ্ধে সাহসী ও সুদৃঢ় অবস্থানের কারণেও বাহিরদিয়া মাদ্রাসা স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। قال رجل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصينا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة